বাড়াইছে 10 টাকা, কমাইছে মনে করেন 3 টাকা। ফাজলামি না? 80 টাকা হইলে ঠিক আছে ভাই। 100 এর নিচে আসা লাগবে। 80 85। আসলে আমাদের এই দেশে কোনো কিছুর দাম বাড়লে সেটা তো আর কখনো কমে না। যদি সেক্ষেত্রে এখন একটু কমে, অবশ্যই জনমনে স্বস্তি আসবে। তেলের দামটা আমাদের ধারণা মতে 100 টাকার মধ্যে হওয়া উচিত। কারণ বিশ্ববাজারের সাথে যদি আপনি ধরেন, এখনকার যে প্রেক্ষাপট বিশ্ববাজারের সাথে কমলে, সেক্ষেত্রে 100 টাকার মধ্যে হলে আমাদের জন্য ভালো, দেশের সাধারণ মানুষের জন্য ভালো, দ্রব্যমূল্যের দামও কমবে। সবকিছু মিলে 100 টাকার মধ্যে হলে খুবই ভালো হয়। বাড়াইছে 1,16 টাকা, অন্তত কম 1 টাকা 80 পয়সা রইলো। আমরা তো ভাড়াটা কম নিতে পারবো না। 1 টাকা 80 পয়সা কত কম দিব? তাতে পরে হয়তো 70 পয়সা 60 পয়সা, এটা কিভাবে কম নিবো? অতএব বাড়াইলে যাতে 2-4-5 টাকা বাড়া, 2-1 টাকা ভাড়া কমায় দেয়। আমরা এটা চাই, যাত্রীর সুবিধা হোক, আমার সুবিধা হোক। দেখতেছি তো ভালোই, কিন্তু তেলের দামটা অনেক কতটুকু কমাইবো এরাই জানে। কারণ এর আগে তো ফাজলামি হয়েছে, বাড়াইছে 10 টাকা, কমাইছে মনে করেন 3 টাকা। ফাজলামি না? এতে পোষাইবো না। কয় টাকা কমতেছে? কমতে 30 থেকে 40 টাকার মতন। 30 টাকা কমলেও ঠিক আছিল, তাহলে পোষাইতো। 80 টাকা হইলে ঠিক আছে। আসলে আমাদের দেশে তেলের দাম অনেক বেড়ে গেছে, কিন্তু আমাদের যে যারা বাইকার আছি তাদের মানে অনেক কষ্ট হয়ে যায়। তো আমি আশা করি 100 থেকে 110 এর মধ্যে আসলে আমাদের জন্য বেটার হবে, আর রাস্তায় আমাদের চলাচলের জন্য সুবিধা হবে। এবং আমরা যে ইনকামটা করি, আসলে এই তেলের যে দ্রব্য যে বৃদ্ধি, সেটা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। তো তেলের দামটা কমানো অত্যন্ত জরুরি। হ্যাঁ, ফেসবুকেই সব জায়গায় দাম কমে গেছে, বাট আমাদের ওভারঅল মানে দেশের যে পরিস্থিতির শিকার আমরা, বা এখন আমরা মার্কেট প্লেসে যে পাচ্ছি, এখানে কিন্তু আগের থেকেও দামটা বেশি। ঠিক আছে, কিন্তু ফেসবুকে দামটা সবসময় কম। গরুর মাংস থেকে শুরু করে তেলের দামও সবকিছু কম হচ্ছে ফেসবুকে। বাইকারদের জন্য তো আগেই বেটার ছিল। 89 টাকা যখন ছিল তখন ভালো ছিল, বাট এভারেজ 100 টাকাই জানাব, বাট 132 টাকা 30 টাকা হিউজ টাকা। তো আগের টাকাতে ফেরত হয়তো যাবে না, বাট 100 টাকা হলে ঠিক আছে। আর এটা তো আসলে এখনো 70 টাকা এখনো জানি না, এটা ফেসবুকে বিভিন্ন মাধ্যম থেকে দেখলাম যে এত টাকা হবে। এখন যেটা সরকার, এখন তত্ত্বাবধায়ক সরকার যেটা আছে, যেটা ভালো মনে করে সেভাবে ডিসিশন নেবে তারা, কত টাকা হলে ভালো হয় দেশের জনগণের জন্য। বাট আমাদের চাওয়া পাওয়া দিয়ে তো আর কাজ হবে না। 100 টাকার নিচে বা 100 টাকার মধ্যে তাইলে সুবিধা হয়, কিন্তু ওর উপরে গেলে অসুবিধাই না। এটা যুক্তিসঙ্গত না, কারণ ওই অনুপাতে আমরা ভাড়া পাইতেছি না, বুঝছেন? এই জন্য তেলের দাম কমা উচিত যে কোনো উপায়। আগে যে পূর্বে যে দাম, বর্তমানে যে দাম আছে তার থেকে পূর্বে যে দামটা ছিল না ভাই, ওই দামটা হলে সবচেয়ে ভালো হয় ভাই। 100 এর নিচে আসা লাগবে। 80 85। খুবই কষ্ট হচ্ছে ভাই, খুবই কষ্ট হচ্ছে। যে বর্তমান যে তেলের বাজার, এই তেলের বাজার থেকে তেল নিয়ে এই গাড়ি চালাতে খুবই মহাজনের কষ্ট হচ্ছে ভাই, আমাদেরও কষ্ট হচ্ছে। কারণ মহাজনের 2টা পয়সা পাচ্ছে না, আমরা 2টা পয়সা পাচ্ছি না ভাই, আমরা বেতন পাচ্ছি না। আমাদের আগে যেই দাম ছিল ওই দামে আসলে আমরা মানে ভাড়া যেভাবে ছিল ওইভাবে নিতে পারবো। মানে ভাড়া নির্ধারিত যা করে দিব সরকার, বা যেভাবে সবসময় চলছে আগে, ওইভাবে হইলে আমাদের ঠিক ছিল। আগে 65 টাকা লিটার ছিল, মাঝখান 80 টাকা করছে, এখন তো 106 টাকা 75 পয়সা। এই ক্ষেত্রে থেকে কমলে আমরা মনে করেন ভাড়া কমও নিতে পারবো প্যাসেঞ্জার থেকে। এটা সর্বনিম্ন ভাড়া 10 টাকা আছে এখন, এর থেকে কমে আর নাই। মানে যেই তেলের দাম আছে এই দিয়ে আমাদের নিজস্ব কষ্ট হয়, পাবলিকেরও কষ্ট হয়। পাবলিকেরও কষ্ট হয়, নিজেদেরও কষ্ট হয়। মালিক তেল দুইটা মিক্স করে আমাদের হয় না এতটা।